আজকে জানাবো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে তুমি যদি এই বিপদের সম্মুখীন হও তাহলে কিভাবে বিপদ থেকে মুক্ত হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তুমি প্রশ্নপত্র হাতে পেয়ে গেছো, 15 মিনিট পর থেকে তোমার পরীক্ষা শুরু হবে। তো তোমাকে তো প্রশ্নপত্র দেখার জন্য একটা সময় দিয়েছে এবং প্রশ্নপত্রগুলো তুমি এক থেকে পরপর পরপর দেখে যাচ্ছ। দেখতে 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 হঠাৎ করে তুমি দেখলে যে একটা অঙ্ক একটু কঠিন। তুমি ভাবলে এটা পরে করব, আবার এগিয়ে যাচ্ছ এগিয়ে যাচ্ছ, দেখলে বাংলাতে ব্যাকরণের একটা প্রশ্ন আছে, আরো আর একটা প্রশ্ন পরে দেখলে মোট 3টে প্রশ্ন তোমার মনে হচ্ছে যে না, এই 3টে প্রশ্ন একটু আনকমন বা কঠিন বা নাও পারতে পারি। তো এবার এই যে 3টে প্রশ্ন যখন তোমার কাছে আনকমন হয়ে গেল, তখন তোমার মাথায় যদি এই চিন্তাটা সবসময় ঘুরতে থাকে যে 3টে প্রশ্ন তো আমি কঠিন দেখেছি, এই 3টে পারবো না, তাহলে তুমি একটা বিপদের সম্মুখীন হবে। তোমার এই 3টে প্রশ্নের চিন্তাতে কিছু কিছু প্রশ্ন একদম সহজ, যেগুলো ফিগারের 40টাতে দেখা যাচ্ছে যে বির জায়গায় সি, সির জায়গায় এ, বা বি মানে 12 দাগেরটার বি উত্তর হবে, তুমি 13 তে করে ফেলেছো, 14, 15, 16 পরপর পরপর করতে করতে গেছো। তো দেখা গেল যে তোমার একটা জাম্প হয়ে যাবে, দাগ নম্বর 12 জায়গায় 13তে করবে, তারপর পরপর যদি করে যাও দেখা যাবে যে তোমার পুরো 10টা, 15টা, 20টা, 25টা, 30টা ভুল হয়ে গেল। তো তখন কি হবে? প্রশ্নপত্রে ওই 3টে বাদে তুমি বাকি কিন্তু 77টা পারতে, কিন্তু ওই যে মাথার মধ্যে ঘুরছে যে আমার কি হবে ওই 3টে যদি না পারি, তো এই থিঙ্কিং থেকে তোমার 10টা, 20টা, 30টা, 35টা ভুল হতে পারে। সতর্ক থাকতে হবে। এবার তুমি কি করবে? এটা তো আর ইচ্ছে করে কেউ করে না। এবার তোমাকে কি করতে হবে যার জন্য তোমার এই ভুলটা আর হবে না? এখনো 1 মাস 12 দিন হাতে সময় রয়েছে। তোমাকে প্রতিদিন একদম মনে করতে হবে পরীক্ষার হলে ঢুকে গেছি। পরীক্ষার হলে ঢুকে যাওয়ার মতো তুমি একটা বোর্ডের উপরে একটা ওয়েমার শিট নেবে, একটা কালো পেন নেবে, একটা জলের বোতল নেবে, নিয়ে আমাদের যে 200টা মক টেস্টের কোশ্চেন পেপার রয়েছে তার থেকে 5টা কোশ্চেন পেপারের একটা বেছে নেবে, নিয়ে তুমি পরীক্ষা দেবে। ঘড়ি একদম হাতে ঘড়ি থাকবে, কাঁটাযুক্ত ঘড়ি থাকবে, কোনো ইলেকট্রনিক গেজেট থাকবে না, কাঁটার ঘড়ি থাকবে। কাঁটাযুক্ত ঘড়ি তুমি দেখবে আর পরীক্ষা দেবে, দেখবে আর পরীক্ষা দেবে। এবার তোমার যে প্রথমে তুমি বাড়িতেও কিন্তু ওই নিয়মে করবে, পুরো প্রশ্নগুলো দেখে নেবে, তার মধ্যে যেটা পারবে না সেই দাগ নম্বরটা তুমি গোল দিয়ে রাখবে। এবার তুমি বাড়িতেই প্রথম থেকে পরীক্ষা দেওয়ার সময় তোমার মাথায় পরীক্ষার ওই দুশ্চিন্তাটা কিন্তু আসবে না, কারণ তোমার অবচেতন মন জানে এটা বাড়ি। তো তুমি কি করবে? পরীক্ষা দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে, আর মাঝে মাঝে ভাবতে থাকবে যে এটাই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাটাই যদি আমি আহ, আজকে খারাপ করি তাহলে আমার ফাইনাল পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা শুরুতে এই কথাটা বলে পরীক্ষা দিতে বসবে। এবার তুমি করতে 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 যে 3টে পারোনি সেই 3টে বাদে বাকিগুলোকে ঠিক ঠিক ভাবে গোল করবে। একদম গোল করার সময় দেখে নেবে একের সি, একের সি, একের পরেই সিতে যাবে, একটা ছোট্ট স্কেল রাখবে, একের নিচে স্কেলটা রেখে দেবে, সিতে যাবে, স্কেলটা তুলে নিয়ে গোলটা করবে। 2 দাগের পাশে স্কেলটা রাখবে, 2-এর বি, বিতে গিয়ে পেন বসাবে, তারপরে স্কেলটা তুলে নিয়ে গোল করবে। এভাবে পরপর পরপর করে যাবে। যে 3টে তুমি পারোনি সেই 3টের সমাধান করার জন্য তোমার হাতে তো সময় রয়েছে। তুমি তো প্রতিদিন বাড়িতে 1 ঘন্টা 45 মিনিটে পরীক্ষা দেবে, তাহলে এখনো হাতে 15 মিনিট সময় আছে। 3টে বা 4টে প্রশ্ন তুমি ভাবো, একটু থিঙ্কিং করো, প্রায় কাছাকাছি উত্তর কোনটা আসছে সেটাতে দাও। যদি না পারো ছেড়ে আসবে না, ওই 3টে যেটা তোমার মনে হয় ভালো সেটা গোল করে দাও। এইভাবে করার পর যখন উত্তরপত্র আমি দিচ্ছি রাত্রে, উত্তরটা মেলাও, উত্তর মেলানোর সময় তুমি কি করবে? ওই 3টেতে আসলে আবার থেমে যাও, থেমে গিয়ে ওই 3টের উত্তর আছে বি, তুমি কেন বুঝতে পারোনি বি কেন হলো, এই কেনর উত্তরটা খোঁজো। এই কেনর উত্তর খুঁজে তুমি যদি উত্তরটা পেয়ে যাও, এ মা তাই তো, এই ফিগার তো বি হওয়া উচিত ছিল, আচ্ছা এই অঙ্কটার উত্তর বি আছে, তাহলে উত্তর যদি বি হয় তাহলে বি উত্তর ধরে আমি দেখি যে সমাধানটা করা যায় কিনা। বিতে 40 আছে, 40কে ধরে পরপর পরপর করে চিন্তা করতে থাকো, হয়তো উত্তরটা মিলে যেতে পারে। আর যদি মিলে যায় তাহলে ওই অঙ্ক জীবনেও ভুল হবে না। বাংলা ব্যাকরণের যেটা তুমি পারোনি বুঝতে, সেটা তুমি উত্তরটা দেখার পরে তোমার মনে এসে যাবে। যেমন
আমরা 7 নম্বর রুল সেট যেটা, সেখানে কি করেছিলাম, বিপরীত শব্দ আর সমার্থক শব্দ কথাটা ছিল না, অন্য কোনো টার্ম ছিল। যেই তুমি উত্তরটা দেখে নেবে, দেখে নিয়ে দেখলে এই শব্দটা প্রসন্ন আর খুশি, তাহলে প্রসন্ন খুশি সমার্থক শব্দ, ওই টার্মটা তোমার জানা হয়ে গেল। এইভাবে তুমি মানে যে কটা পারলে এই কটাকে মেলানোর পরে তারপরে চিন্তা করো, 2-1 মিনিটের জন্য চিন্তা করো, তাহলে আমার এই কটা ভুল গেছিল, এই কটার মধ্যে আমি এটা বুঝে নিয়েছি। এই চিন্তা ভাবনাটা করে তুমি তারপরে রেখে দাও। যদি কোনো অঙ্ক একেবারেই বুঝতে না পারো, আমাকে 9932224569 নম্বরে তুমি ছবি তুলে পাঠাও বা লিখে পাঠাও। আমি কিন্তু এই আগামী দিনগুলোতে সব তোমাদের যা যা না পারা বিষয়বস্তু আছে সেগুলোকে পরপর পরপর করে দিতে থাকবো, আর সেটা তখন ভালো করে বুঝে নিতে হবে। এইভাবে তুমি যদি প্রস্তুতি নিতে নিতে এগোও, তাহলে দেখা যাবে 200টা মক টেস্ট দেওয়ার পরে, আর আমাদের লাস্ট টাইম সাজেশন বইতে আমি যে সাজেশনটা করে দিয়েছি এইগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে। আর পরীক্ষার হলে যখন এই সব কিছু কমন পেয়ে যাবে, তখন তাড়াহুড়ো করবে না, সব কমন পেলেও ধীরে সুস্থে পরীক্ষা দেবে। তাহলে দেখবে যে তোমার পাশ কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, যদি লাস্ট টাইম সাজেশন আর 200টি কোশ্চেন পেপার তুমি সংগ্রহ করতে চাও, 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাও যে আমার এই কোশ্চেন পেপার দরকার বা সাজেশন দরকার, আমরা প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলে দেবো। তাহলে তোমার পরীক্ষা ভালো হবে। আজকের টিপসটাকে মনে রাখো আর এইভাবেই প্রতিদিন এগিয়ে যাও। টাটা।